আসসালামু আলাইকুম। আমরা যারা বাঙালি, আমাদের আচার আচরণে এই বাংলাদেশ 2.0-তে কিছু পরিবর্তন দরকার, অবশ্যই দরকার, যেগুলো না করলে আসলে কখনোই আমরা যেই সুন্দর একটা উদ্দেশ্যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের আশায় আমরা যে এত কষ্ট ত্যাগ স্বীকার ছাত্র জনতা করেছি, সেটা অবশ্যই আগের মতন আগের অবস্থানে চলে যাবে। যেই স্বপ্ন আমরা দেখছিলাম ওই স্বপ্ন কখনোই আর বাস্তবায়ন হবে না। এই অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করতেই হবে। যেমন আমরা ব্যবসায়ীদের মধ্যে দেখতে পাচ্ছিলাম আগে যখন ঈদের সময় আসে তখন বেচাকেনা বেশি হয়, তখন স্বাভাবিক যারা ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, তারা চিন্তা করে কেমন ব্যবসাটা হওয়া উচিত। যখন বেচা বিক্রি বেশি বা পাইকারি বিক্রি করে তখন দেখা যায় যে 1 টাকা 2 টাকা লাভে ব্যবসা বাণিজ্য করে। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা হয়, যখন ঈদের মধ্যে বেচা বিক্রি বেশি তখন আবার দাম বাড়ায় দেয়। তখন গরিব মানুষ সবাই চায় যে নতুন জামা কাপড় পরার জন্য, তখন অডেল মূল্যে দামের কোনো সুযোগ থাকে না, দাম অতিরিক্ত মাত্রায় বাড়াই দেয়, যার কারণে যারা গরিব তারা আবার জামা কাপড় কিনতে পারে না। অথচ ওই সময়ে সবচাইতে কম দাম রাখা উচিত। এবং ইতালি বা অন্যান্য যত দেশ আছে, যখন ওদের ফেস্টিভ্যাল আসে, বিভিন্ন অনুষ্ঠান আসে, তখন ওদের সব কিছুর দাম কমানো হয়, ছাড় দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে উল্টাটা করানো হয়, আমাদের দেশে দাম বাড়ানো হয়। যেমন রোজা আসলে খাবার দাবারের দাম অটোমেটিকলি বাড়াই দেয়, খাজুরের দাম বাড়ায় দেয়, সব কিছুর দাম বাড়ায় দেয়, মুড়ির দাম বাড়ায় দেয়, কাঁচামরিচের দাম বাড়ে, সব কিছুর দাম বেড়ে যায়। কিন্তু আসল কথা হচ্ছে এইগুলা যারা তৈরি করে তারা কি সেই অনুযায়ী মূল্য পাচ্ছে? যারা তৈরি করতেছে পোশাক তখনকার সময়, তারা কিন্তু সেই আগের মতন মূল্যই পাচ্ছে। তারা ঠিক যারা কৃষিকাজের সাথে জড়িত ওই রমজান মাসে, তারাও ঠিক আগের মতন সেই দামি যেই দামে বাজারের মূল্য ওই দাম কিন্তু তারা পাচ্ছে না। মধ্য দিয়ে একটা সিন্ডিকেট ওই টাকাগুলো নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বর্তমান পরিস্থিতিতে সব জায়গার মধ্যে যেমন আপনার মুড়ি, চিড়া এবং কি গুড়ের যেই চাহিদা, কারণ হচ্ছে বাংলাদেশে এখন বন্যায় প্লাবিত হচ্ছে বিভিন্ন অঞ্চল, ওই অঞ্চলগুলোতে সবাই সাহায্য সহযোগিতা করতেছে। কিন্তু আমাদের দেশের এই কিছু অসাধু ব্যবসায়ী তারা চেষ্টা করতেছে কিভাবে এই সময়ে আরও বেশি দাম বাড়িয়ে টাকা ইনকাম করা যায়। মালামাল থাকলেও দেখা যাচ্ছে বলতেছে যে নাই। তারা জানে যেহেতু এখানে এখন চাহিদা অনেক বেশি, এই সময়ে ওরা না নিয়ে পারবে না, যত খুশি তত দাম নেই। তাই এই যারা করতেছে এইরকম বিষয়টা, তাদের যেমন শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে আর কোনো সময় তাদের দেখে পরবর্তীতে অন্যরা এই সব কাজ না করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন এই যে ট্রলার বা নৌকা, স্পিড বোট এইগুলা ভাড়া করা হচ্ছে, তারা কি করছে, নর্মালি ভাড়া যত টাকা হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি ভাড়া নিচ্ছে। এই ক্ষেত্রে দেশ বিদেশ বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ যেই পরিমাণ সাহায্য সহযোগিতা করতেছে, যেই টাকাটা মানুষের উপকারের জন্য সম্পূর্ণভাবে খরচ হওয়ার কথা, ওই টাকাটা কি হচ্ছে, যারা বোট বা নৌকা এগুলা ভাড়া করতেছে, এই টাকাটা বেশিরভাগই এইগুলার পিছনেই খরচ হয়ে যাচ্ছে। যার কারণে হচ্ছে যারা বিনা পারিশ্রমিকে প্রচুর পরিমাণ বাংলাদেশের ছেলে মেয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে, তারা নিঃস্বার্থভাবে কাজ করছে। অথচ কিছু মানুষ এই বোটগুলোর দাম অতিরিক্ত বাড়াই দিছে, যার কারণে কিছু করার নাই। তারা মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য এই বোটগুলাই অনেক দাম বাড়া ওরা দিতে বাধ্য হচ্ছে, এবং যেই পরিমাণ টাকা বা যেই পরিমাণ ইফেক্ট বন্যার্তদের, যেই পরিমাণ টাকা ওরা সাহায্য পাওয়ার কথা ওইটা পাচ্ছে না এইসব লোকদের কারণে। আর তৃতীয় হচ্ছে যে বোট বা নৌকা অথবা বিভিন্ন যেই সাহায্য করার জন্য ট্রাকগুলা ভাড়া করছে, যেমন খাবার দাবার আনার জন্য, কাপড় চোপড় আনার জন্য, পোশাক আশাক আনার জন্য, এইগুলো আনার জন্য, বন্যার্তদের মাঝে বিলি করার জন্য ট্রাক বা যানবাহন যেগুলো ভাড়া করা হচ্ছে, এইগুলোর ড্রাইভার বা মালিক তারা এই যানবাহনগুলোর দাম অতিরিক্ত বাড়াই দিচ্ছে।
নর্মালি একটা ট্রাকের যখন ভাড়া হয় 10,000 টাকা, ঢাকা থেকে কুমিল্লা আসার, মানে এটা হচ্ছে এক্সাম্পল, হ্যাঁ, একবার 10,000 টাকা এরকম বলতেছি না, এটা এক্সাম্পল। 10,000 টাকা যদি হয় নর্মালি, কিন্তু এখন সেইটা 20,000-এ গিয়ে পৌঁছেছে, তারপরেও মানুষ কি হচ্ছে পাচ্ছে না। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ এখন যানজট বা হচ্ছে বিভিন্ন সমস্যা, হ্যাঁ হতে পারে। এই ক্ষেত্রে আপনার বরঞ্চ নিজে যেহেতু যাচ্ছেন না, এইটা কোথায় যাচ্ছে, মানুষের সাহায্যের জন্য যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি পারেন আরও কিছু টাকা দিতে পারেন, এবং কি ভাড়া ছাড়াই দিতে পারেন, শুধু যদি আপনার যতটুকু গাড়ির খরচ আছে ওইটা রাখতে পারেন। ওইটা না করে আপনারা কি করতেছেন, গাড়ির ভাড়া অতিরিক্ত বাড়াই দিয়া এই যে মানুষের কষ্টের টাকাগুলা, ওইগুলা আপনারা এক হিসাবে জুলুম করতেছেন। হ্যাঁ, তাদের বন্যার্থদের তো সাহায্য করতেছেন না, বরঞ্চ তাদের যারা সাহায্য করতেছে তাদের টাকা আপনার পকেটে নিয়ে যাইতেছেন। এটা কি জুলুম না? তো এই রকম করা থেকে যদি আমাদের দেশের এই মানুষগুলোর আচার আচরণ না বদলায়, তাহলে কেমন করে আমাদের দেশটা সুন্দর একটা দেশ হিসাবে আমরা ভবিষ্যতে পাবো? এটা এই স্বভাবগুলো আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে, এটা আমাদের অবশ্যই করতে হবে।